আমি মোট ৩ বার জেলে গিয়েছি এবং সর্বশেষ জেল থেকে বেরিয়ে আমি কিন্তু এই স্বৈর শাসনের পতনটা নিজের চোখে দেখিনি। কারণ আমাদের জেলে ছিলেন, কারাগারে ছিলেন। ৫ তারিখে উনি পলায়ন করেছেন, বিগত পতিত সরকার শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সহ তো অনেকেই চলে গেছেন। আমি ৬ তারিখে বেরিয়েছি। আমি এবং আমাদের অনেক সিনিয়র নেতারা তখন জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে একটা মুক্ত বাতাস মনে হলো যে আমরা সেই অভিজ্ঞতা একটু জানতে চাই। আপনি যখন কারাগারে ছিলেন রাজনৈতিক কারণে, সেই সরকার আসলে পালিয়ে গেছে, এরপরে বের হয়ে আপনার আসলে সেই অনুভূতিটা কেমন ছিল? এটা অদ্ভুত, আপনার এটা বর্ণনা করা যাবে না। আপনার যখন ৫ তারিখে আমরা শুনতে পারলাম এবং ওখানে বাংলাদেশ টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশনে স্ক্রলে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা দেখলাম, তখন থেকে উৎফুল্ল। এবং পরের দিন যখন বের হলাম, হাজার হাজার লোকজন রিসিভ করতে আসছে এবং দেশে মনে হয় যে গণতন্ত্র প্রস্ফুটিত হয়েছে, মৃত একটা গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে, নতুন প্রাণ পেয়েছে। এরকম মানুষের মধ্যে যে একটা আনন্দ, উচ্ছ্বাস, স্লোগান, মালা প্রদান এবং সব মিলিয়ে এমন একটা আনন্দ, এই ঈদের চেয়েও বেশি আনন্দ পেয়েছি এটাই বলবো আমি। এর চেয়ে আমি খুব ভালোভাবে আপনাকে বর্ণনা করতে পারবো না সেই আবেগ, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই বুক ভরা নিঃশ্বাস না, গণতন্ত্রের মুক্তি, একটা দেশ, এরকম মনে হয়েছে আর কি। এই কারাগারের ভেতরের পরিস্থিতি কেমন ছিল ৫ই আগস্ট? ৫ই আগস্টে আমরা খুবই টেন্সে ছিলাম সবাই। ৫ই আগস্টে মনে হয়েছে যে আমরা শুনতে পাচ্ছি কেউ এসে কারারক্ষীরা খবর দিচ্ছে চার দেশের অবস্থা খুব খারাপ, আন্দোলন হচ্ছে, এরকম জনতা, ছাত্র, তারপর রাজনৈতিক দল সবাই নেমে গেছে, মাঝে মাঝে এসে খবর দিচ্ছে। আমরা আবার চিন্তা করতাম যে শেখ হাসিনা কি যাবে, পলায়ন করবে? তার তো সর্বস্তরের লোকজন আছে। কখন খবর পেলেন যে পালিয়ে গেছে? আমরা খবর পেয়েছি ৩:৩০টায় আপনার যখন সেনা প্রধান বক্তব্য দিলেন, তখন আমরা টেলিভিশনে সেই বক্তব্য দেখে বুঝলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তখন আমরা সেখানে অনেক উচ্ছ্বাস করলাম, আনন্দ করলাম, সবাই মিলে একসঙ্গে সব জেলখানার সবাই স্লোগান দিচ্ছে। সেই স্লোগান থামানোর জন্য আবার জেল সুপার আমাদেরকে রিকোয়েস্ট করলেন। আমরা কয়েকজন নেতা গিয়ে সেখানে, আমি ছিলাম, এনি চৌধুরী ছিল, সিনিয়রদের মধ্যে আমির খসরু সাহেব ছিলেন, আমাদের নজরুল ইসলাম খান ছিলেন, তারপরে এই অন্য দলের আমাদের আন্দালি পার্থ ছিল, এরকম টুকু ছিল, এরকম সবাই মিলে আমরা অনেকেই আমরা বেরিয়ে গেলাম সবাইকে শান্ত করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমি একটু ভাবির অনুভূতি একটু জানতে চাই। ৫ই আগস্টের আগে মিলাদ ভাই তো জেলে ছিল, আপনার অনুভূতিটা কেমন ছিল? কষ্টের ছিল ওই সময়টা, কিছু করার ছিল না, যেহেতু পলিটিক্স করে একটু সহ্য করতে হবে, তো এইভাবে চললো। তারপর যখন ৫ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তো সব তো বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম, আমি বেরোলাম, আমার ছেলেরা বেরোলো, তো সব বেরিয়ে আনন্দ করলাম। খুব ওই দিনটা খুব ভালো লেগেছিল। গত ১৭ বছরের কথাও যদি বলি, ১৭ বছরটা কষ্টকর, ওই কাটাটা খুবই কষ্টকর ছিল, কারণ অনেক যন্ত্রণার ভিতরে ছিলাম আমরা।